সাকিব আসছে, নিচে কথা শোনা যাইতেছে। তাবি আমারে বলতেছে আম্মু দেখো তো কি আসছে। আমি বললাম আমার তো শখ নাই, তুই দেখ। ঠিক আছে তোমার দুলা ভাই তুমি দেখো, যাও তাড়াতাড়ি যাও। আব্বু তো ওই তো ও তোমার দুলা ভাই আর তোমার আম্মুর আব্বু। আমার যদি দুলা ভাই আম্মুর তো আব্বু, তা আব্বু এসে লাফায় লাফায় যা আইবো। নিচে হইলো কথা বলতেছে, নিচে কথা বলতেছি এর সাথে, দাদির সাথে। গলা শুনলা যেতেছে। আর তান গেছে পড়তে লিখে। তান যদি এখন শুনে যা দুলা ভাই আছে, পড়া রয়েছে, পড়া রইব না দেখে নে। কারণ আমি দেখে পরে যে রসুন পেঁয়াজ ছেলতাছি, তানজিলা ভর্তা খাইতে চাইছে। ভাবলাম যে একটু ভর্তা বানাইয়া দিই, ভর্তাটা বানাইয়া তারপরে রাইখা দিই। মানে রাইখা দিই ওরে বলবো না যে তুমি একটু বসো আব্বু, তারপর আমি ভর্তা বানাতে বেশি সময় লাগে না তো। হয়ে গেছে সিলামিলা। আমি আর পাপিয়া বইয়া বইয়া সিলতে। আপনি হচ্ছে ভাজি দেন, আমি ফট করে পাঠাই যায় বাড়িতে আনি। আর ও তো পাঠায়, ও তো একটু পর যাইব নিয়ে তানরে নিয়ে যাইতে হইব না ওর খাওয়ার জন্য। আইসে মাত্র দেখেন। আর কি থুয়া গেছে কে জানে, আমারে কইলো না। আমি কইলাম কি থুয়া গেছে, কি কয় না চারটা সেই আসি নিয়ে যাবে। ঘরে আছে কি কি বলে থুয়া গেছে, হ্যাঁ নিতে আইসে। তো ঘরটা আজকে পরিষ্কার করছে বুয়া, আমার অবশ্য যায়নি। আসুক, নিচেই কথা বলতেছে, আসুক। তাবিয়া ডাকতেছে। আসসালামু আলাইকুম। বস আব্বু, আমি কইতাছি তার দুলাভাই এসে তুই যা, আমার শখ নাই। আমার তো দুলাভাই তোমার যা আব্বু লাগে। বসো বসো, আমি তানজিলা একটু ভর্তা বানাই দিতে ছিল। না না ওখানে না, চলো চলো ময়লা নিন। বসো, আমি ভর্তাটা বানাই দিই। বাদাম ভর্তা আর এই ভর্তা বানাই দিই। এই যে কি যেন শুটকি ভর্তা বানানো আছে, কালিজিরা ভর্তা বানাই দিই। একটু কালিজিরা নিয়ে এসে বসো। আর বসো। তার হইলো বল কইতাছে, শুনো কইতাছে ভাইয়া আমি বললাম হ্যাঁ, কয়েক আমি টিচারে না করে দিই আমি। বুঝছো তো, আমি গেলাম একটা থাপ্পড় দিব, না করে দিব গেলে বোঝা নেই, বাইরে দিব। তা আমি গেলাম চাপ বস, পরে তখন পরীক্ষা হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, আনলাম না, আমরা যেতেছি নিচে, আমরা বানাবো। ভর্তা বানাইছি, হ্যাঁ বানাই দিবি। ভর্তা বানাইছি, আমি কোটারে ভরে দিব। বানাই কোটা দিয়ে দেখেন কি সুন্দর সুন্দর। আস্তে আস্তে বাবা, কই তো ব্যথা পাইব। ভর্তা না কাটবো। বাদাম ভর্তা, কালোজিরা ভর্তা। হ্যাঁ কালোজিরা ভর্তা ওর জন্য রসুন দিয়ে দিয়ে সব কিছু উপরে একটা করে। যদিও আমি এসব মানি না, তবে অন্য একজন তো মানে কর ই দিতে হয়, ওই যে খড়ির যে কয়লা থাকে না, মাছ মাংস আর তেলে ভাজা জিনিস। যদিও আমি এসব মানি না, তারপর রাখবে। সাকিবের আম্মু ভর্তা বানাইতে পারে না, পারে মজা না মাছ আসিরে হাতের তা খায় খায় অভ্যাস। দুপুরে যেটা বানালাম সেটা দিয়ে দেন একটু। নাকি এই দায়িত্ব বর্তমান
এই হয়ে গেল শেষ। যদিও কোনো কুসংস্কার থাকে সব দূর করার মালিক হলো আল্লাহ। জাস্ট আমাদের হলো কি বাহানা। খাইতেছে মজা লাগতেছে খান। আরে যে পাটায় ভাত মাখা খেতে আরো বেশি ভালো লাগে। আগে খাইতাম না, আগে কত খাইছি, এখনই খাওয়া হয় না। হ্যাঁ ওরে আল্লাহ রে, এখনই বানানি হয় না ভর্তা। আমি কইলাম সাকিবের সাথে যাওয়া লাগবো না টানের এখন, সেজন্য আমার পানিশমেন্ট ওরে চাপটি বানাই দিতে হবে। ছোট একটা ব্যাগ দিন না, এই ব্যাগটা দিতে হবে। 1 মিনিট করে বাড়বে আর 1 মিনিট করে চাপটিও একটা করে বাড়বে। আচ্ছা আর কিছু নেবা? মশারি গুলো ও তাবিয়া ভর্তা বানাইতেছে, সেজন্য তোমার তাবিয়া কি মনে চায় কি না করায় ভর্তা বানাইতেছে টান বিড়ের লিগা মনে কি বলেছে না করে কষ্ট কি তাহলে আমি কি করবো? আমার তো একটু ঠান্ডা লাগবে, আমার তো গাম ছিটে যেতেছে। আমি কেন বারিন্দা যায় দাঁড়াবো পঞ্চ? আমি তো এমনি গরমে মরে যেতেছি। তা বৃষ্টি হবার কি কোনো সম্ভাবনা আছে? না বৃষ্টি নিম্নচাপ কে দিতেছে বলো? না, আমার কুমড়ো বড়ি আছে ছাদের উপরে। এটা ব্যাগে বলো, এদিকে হবে না না তো বলতে পারে হ্যাঁ হবি নে। হবে ভালো করে বলবো না তাহলে তুই তো বড় ব্যাগ লাগবে। এই যে পেয়ে গেছি। একটা শপিং ব্যাগ দাও আমু, ছোট আর একটা শপিং ব্যাগ থাকলে ভালো হবে। কি করবে এটা? এটা দাও লিখা না না ওরে আছে গাড়ি বাজারে পড়ে যাবে। এটা গাড়িতে বাঁধাবে, তো হাতে মিলিয়ে হবে। আমি জানি আগের দিনে খাবার দেওয়া নেই, এমন বাইরে দিতে সেটা কবে হলো ভাতের মাটি মাথা। হ্যাঁ এই তো মাঠে যখন ভাত লি যাইতে না তখন এরকম গামলা ভরি ভাত তরকারি দিয়ে তার মেয়ের জন্য সবকিছু দেখি মা একেই বলে। টাটা না ও খায় ও টাটা। কাটা দিয়ে তোমার দুলা ভাই জানে তো তুমি একটু ভর্তা দিলেন না খাওয়ার জন্য। কে আব্বু চলে গেল। আস্তে আস্তে যাও, ওই ইটা বান বাইরে যাবো না। বাইরে অনেক ঠান্ডা তো, আস্তে আস্তে যাও। ওইদিকে গরম এদিকে ঠান্ডা। না রাস্তা অনেক ঠান্ডা। আমার না কইলাম এই যে আমাদের পুরো গরম হয়। না না ওদিকে ঠান্ডা না, আমাদের দোতলায় গরম, কারণ কি সাত গরম থাকে তো আমরা ঠান্ডা পাঠাই যাবে বলছে উপরে দেখবো সবসময় গরম। না যে এখন তো ধরা যাচ্ছে যাদের ছাদ আছে এখন গরম বাপরে। হ্যাঁ হ্যাঁ হিট তোমার আমি টিনের ঘর যাও, শীতে কম্বল মুড়ে থাকতে তোমার মা একটু আটা গুলাই দাও, তোমার নাতিরে বাইরে যেতে দিই নিয়ে চাপটি বানাই দিতে প্রমিস করে তো বাচ্চাটা খেয়ে গমের আটা দিয়ে ভালো হয়। আর কি তো কিছু আটা আমি দেখতে ওইটা কি দোকান থেকে একবার বন্ধ করে আনছো দোকান? না এটা শোরুম অফ হয়ে যায় তো মার্কেট অফ হয়ে যায়। ওই ছেলেটার মনে হয় ঠান্ডা লাগবে না, মাথায় কিছু বাঁধলো না। পিছনে তো হবে ঠান্ডা লাগবে না, তোমার লাগবে পিছনে, আর লাগবে সামনে। ও তো এরকম হয়ে যাবে না। বাঁচাও, একদম নাক মুখ পিঠের মধ্যে বুঝে দিবা। আচ্ছা যা। কাছাকাছি বিয়া দিলে কি একটু সুবিধা না? অনেক সুবিধা। তাদেরকে বড়
যখন ভিতরে ঢুকাইতে পারে গাড়ি। হ্যাঁ আচ্ছা গাড়িটা সারা বাইরেই থাকছিল। বুঝতে পারলাম না। আচ্ছা দিতে আছে যে পালু টাইলা না টাইলা দেই হাত দিস কে হাত দিলে কি হবো? হাত পেরে যাবি না আরে আল্লাহ রে। হাতে লই যে কালকে দেখলাম পুরি বাস্তাছে তেলের মধ্যে দিয়ে উল্টে না আমরা ওই ওগুলা আমার মারা হাতের গরম দাও দাও চলে সমুদ্রের হাত দিয়ে আমরা তো কথা আমার কারণ কি মারা করতে করতে অভ্যস্ত। হ্যাঁ আমার মাকে কই যে আমরা মারা দেখছি ইদানিং দেখি এর মধ্যে মোল কারণে টান্দা উঠে গেল আড্ডা। হ্যাঁ কিন্তু আমরা পারবো না। এমনি করুন আরে করুন না রে ভাই। হ্যাঁ ওই যে লিবি তাই করছি। হ্যাঁ যা ঘরের মধ্যে যদি পড়ে খা এবার আরে খা আরে বাবা ওই যে তোমার আপন নেই ভক্ত না দেখো খা কাছে আরে ওই তো মারবে মেলায় তো দেশে। দেখি তো না অত লাই না ওগুলা খাও মজা আছে অনেকদিন খাও এটা খাও মজা মজা। এটা বাস্তিস আছে সেটা ধুইলে এটা না খাপড় বসে দিতে তার পাত ওই পাথর দেন আপনার হাতটা পাথর হ আরে কানা চল্লিশা করতে মনে চল আমি আগে দিছি চল্লিশা ঘুরে পর মানে কি ডাক্তার দেখাবো আর একটা সেটি এই দূরে তো একটু দেখে যাচ্ছে আচ্ছা যে আমার শাশুড়ি বাস্তারে বাবা যাও তাবিয়ার ভর্তা তাবিয়া নষ্ট করো না মা তুমি এমনি খেয়ে ও আলাদাভাবে ভর্তা করবে। এই যে আমরা খাও পাগলামি ঘরের মধ্যে খালি পাগলামি বুঝছেন ভর্তাটা বানাই নেই আরেকটা কোন হয় সব এক বাড়ির মধ্যে দিচ্ছে বাড়ির অভাব যে আমি কেন তৈরি করি কি করবো এসে বাইসা নেই তো আস্তে করেন। কিছু নাই আবার উপরে তাবিয়া কোন যে দাদির কাছে আনো আবার তো খেয়ে দিয়ে দেবো না কাল কানা বলে তো রান্না না আরে পেঁপে পেঁপেও ভর্তা করা যায়। না পেঁপে তো খাওয়া যাবে না একটু ভর্তা বানাবো এটা আলু আলু দিয়া নতুন আলু দিয়া ওই দিন বড়ি ভর্তা বানাইছি না দেখ আজকে মনে আমি বলি আজকে আমি ঠিকই পড়ছি ভাত পুড়ছি বর্তমানে মুখে পেঁয়াজ রসুন পুড়ে হয়েছি আর কি বললাম যেন ভর্তা করার জন্য মশলা করলেন না? বর্তমানের জন্য মশলা কষে পুড়ে লাইছি তারপরে লাস্টে বেগুন বাঁচতে লইছি তারপর আমি বলছি খালা আমার আজকে আর বাঁচতে দিয়ে না আজকে আমার পোড়া কপাল পড়তে পড়তে যাচ্ছে সব। আপনি বাজেন তারপর আমি আমার কাছে বাঁচতে দিয়ে আমি বয়া গেছি যা এই অবস্থা তারপরে এটা পুড়ে গেছে এই যে এখন কাইটা দিবে কাকি কমলা কাইটা দাম একটু পেঁয়াজ ও এখানে হলো বাদাম আছে বাদাম আছে কেন হ্যাঁ কমলা দুধ খাবা শোনেন কমলার দুধ খাইবো কমলার দুধ না আরে আমার তাবিয়া রে আচ্ছা এখনই দেখছি একটু দেখবো না আরেকদিন একটু বানাইতে পারবো এই কটা ভর্তা হবে এখন। তুমি কমলার দুধ খাবে? জুস ওই দেখো ফেলছে দাও না দাও না মা তুমি তুমি লেখো গা আর কমলা সিলা দিতেছো কমলা সিলা দিলে তুমি লবণ দেবে খাও দিয়ে আমি কেটে দিই চলছে জুস খাবা জুসের ওই ই তো তোমার দাদির কাছে মেশিন বানানো আচ্ছা জুসই খাই কত কম জুস বানাই দিতেছে কাটি সিপি দেন তাই হবে। ধুলা বান্না রান্না দেখি সর 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 sabía? Wow,
রস দেন মাথা লিখে একটা ইজি মিশিং আছে হ্যাঁ ওইসা দিয়ে চাপ দিতে হয় না নিচে আছে লেবু তো ওরকম করেই তো রস বের করে শরবত করে কতখানি রস হয়েছে বাহ দেখো তো আমার হাতে আমি হাতে দিই আমি দেখবো না না মাথা ধরো হয়ে গেছে মা প্লিজ তাকে খুব ভীষণ তাকে আজকে অনেক হ্যাপি কেন গো মা আমরা জিত খাইতে পারছি ও খুশির কোনো খবর নাই তো না তাই যাক তাদের খুশির কোনো খবর নাই খুশির খবর আছে আছে বলা যাবো বলো তো তুমি খুশির খবর হ্যাঁ। বলে একটা তামসি বলে একটা গ্লাস হয়ে গেছে এটা কি খুশির খাবার হলো খুশির খবর হলো তাবিয়া এটা কষ্টের খবর হলো। কষ্টের খবর হয়ে গেল না হইতেছিল আমরা কাছে একটা দিয়ে দিতেছিলাম তাই ভাইয়া তখন জোরে জোরে বলতেছিল আর দেখো তানভীর কি করছে তারপর তানভীর হলো খাবারই তো জিনিস ফেলাই তোমার লিগে একটু দেরি হয়ে যেতে বল বাঁচতে যাও ফেলা না খাও গা সোপায় বসি এখন আগে ছুরি লিয়ে গিয়ে চলেন চলো বাতাস দিয়ে দিতেছে